নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা আবার নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব সর্ষে শাক দিয়ে পার্শে মাছ। আমি কিভাবে সর্ষে শাক দিয়ে পার্শে মাছ রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি সর্ষে শাক, ফুলগুলো আমি নিয়ে নিই। আমি শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 6টা পার্শে মাছ। মাছগুলোতে আমি নুন হলুদ মেখে নেব। মাছটা আমি সর্ষের তেল দিয়েই করব। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর সর্ষের শাকটা আমি কুচিয়ে নিয়েছি সেই শাকটা দিয়ে দিলাম। আর শাকের সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। শাকটা খুব ভালো করে আমি রান্না করে নেব। জলটা শুকিয়ে আসলে আমি শাকটাকে নামিয়ে নেব। শাকটা আমার রান্না করা হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। এরপরে আমি সর্ষে বেটে নেব। আমি নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে আর 2 চামচ মতো কালো সর্ষে। প্রথমে একটু শুকনোই ব্লেন্ড করে নেব, তারপরে আমি জল দিয়ে পেস্ট করে নেব। সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গেছে, একপাশে রেখে দিয়ে এরপরে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল। এরপর এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু সামান্য ভেজে নেব, লাল লাল করে ভাজবো না। পার্শে মাছ একটু কম ভাজলেই খেতে ভালো লাগে। মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে যে শাকটা আমি রেখেছিলাম ভেজে ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি শাকগুলো। এরপর এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব আর একটু তেল দিয়ে একটু দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপরে দিয়ে দেব যে বেটে রেখেছিলাম শাকটা, সর্ষে শাকটা, সেই শাকটা দিয়ে দিলাম। শাকটা খুব মিহি করে বাটিনি, একটু গোটা গোটা রয়ে গেছে। এরকমই থাকলে খুব ভালো লাগে খেতে। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আমি 2 চামচ মতো বেটে রাখা সর্ষে বাটা। এরপরে আমি উপর থেকে মাছগুলো এক এক করে দিয়ে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। এই সর্ষে শাক দিয়ে পার্শে মাছ খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে বিশেষ করে খেতে ভীষণ ভালো হয়। উপর থেকে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন মাছটা আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সর্ষে শাক দিয়ে পার্শে মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।